আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টিউটোরিয়ালে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মিরর অ্যান্ড স্কেল কমান্ড। প্রথমে আমি আপনাদের সাথে মিরর কমান্ড নিয়ে আলোচনা করব। আমরা মিরর কমান্ড মডিফাই প্যানেল থেকে অ্যাক্টিভ করতে পারি অথবা কমান্ড লাইনে ইকুইভ্যালেন্ট শর্টকাট কমান্ড MI প্রেস এন্টার। দেখতে পাচ্ছেন আমাদের মিরর কমান্ড অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে সিলেক্ট অবজেক্ট। আমরা যদি এই অবজেক্টটাকে মিরর করে তার অপোজিট সাইডে হরাইজন্টালি কপি করতে চাই, তাহলে আমাদেরকে এই অবজেক্টটা সিলেক্ট করে নিতে হবে, এন্টার প্রেস করতে হবে। এখন আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিরর। আমরা ভার্টিক্যালি একটা লাইন নিয়ে নিতে হবে মিরর করার জন্য। প্রথমে আমরা ফার্স্ট পয়েন্ট নিয়ে নিলাম, সেকেন্ড পয়েন্ট নিয়ে নিলাম। এখন আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে ইরেজ সোর্স অবজেক্ট। আমরা কি সোর্স অবজেক্টটাকে ইরেজ করতে চাই? না, আমরা সোর্স অবজেক্টটা ইরেজ করতে চাই না। যদি আমরা ইরেজ করতে চাই তাহলে আমরা ইয়েসে ক্লিক করব। যদি আমরা রেখে দিতে চাই তাহলে আমরা নোতে ক্লিক করব। আমি নোতে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন যে এই সেম অবজেক্টটাই মিরর হয়ে তার অপোজিট সাইডে চলে এসেছে। এখন আমরা এই দুইটা অবজেক্টকেই মিরর করে ভার্টিক্যালি আমরা কপি করতে পারি। তাহলে আমরা কিভাবে করব? মডিফাই প্যানেল থেকে আমরা মিরর কমান্ড অ্যাক্টিভ করে নিলাম, দুইটা অবজেক্টকে সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম। এখন আমাদেরকে ভার্টিক্যালি একটা লাইন ক্রিয়েট করতে হবে। স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন, স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অফ মিরর লাইন। একইভাবে পূর্বের মতো ইরেজ সোর্স অবজেক্ট আমাদেরকে আস্ক করতেছে, আমরা কি ইরেজ করতে চাই? না, তাহলে আমরা নোতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে এই দুইটা অবজেক্টই মিরর কমান্ডের মাধ্যমে কিভাবে তার অপোজিট সাইডে কপি করা যায়। আশা করি আপনারা বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। আপনারা যে কোনো অবজেক্ট এভাবে মিরর কমান্ডের মাধ্যমে কপি করে তার অপোজিট সাইডে ভার্টিক্যালি এবং হরাইজন্টালি ড্র করতে পারবেন। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব স্কেল কমান্ড নিয়ে। অ্যাকচুয়ালি স্কেল কমান্ড ব্যবহার করে আমরা একটা নির্দিষ্ট লেংথের অবজেক্টকে ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারি। প্রথমেই আমরা মডিফাই প্যানেল থেকে স্কেল কমান্ড নিয়ে নিলাম, অথবা আপনারা শর্টকাট কমান্ড SC প্রেস এন্টার করেও স্কেল কমান্ড অ্যাক্টিভ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের স্কেল কমান্ড অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে সিলেক্ট অবজেক্ট। সাপোজ আমরা এই লাইনটাকে 50 মিলিমিটার লেংথের লাইনে কনভার্ট করব। তাহলে আমাদেরকে এই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, এন্টার প্রেস করতে হবে এবং বেস পয়েন্ট স্পেসিফাই করতে হবে। আপনি বেস পয়েন্ট এই লাইনের স্টার্টিং পয়েন্টেও করতে পারেন অথবা এন্ড পয়েন্টেও করতে পারেন। আমি বেস পয়েন্ট হিসেবে এই স্টার্টিং পয়েন্টকে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে যখন আমরা বেস পয়েন্ট স্পেসিফাই করেছি তখন আমাদের অবজেক্টটা ইনক্রিজ এবং ডিক্রিজ হচ্ছে। এখন আপনি কার্সর দিয়ে ক্লিক করেও এই ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারেন অথবা স্পেসিফিক ভ্যালু ইনপুট করতে পারেন। স্পেসিফিক ভ্যালু ইনপুট করার জন্য আমরা ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছি যে স্পেসিফাই স্কেল ফ্যাক্টর। আমাদেরকে এখানে স্কেল ফ্যাক্টর স্পেসিফাই করতে হবে। যদি আমরা এই 100 মিলিমিটার লেংথের লাইনটাকে যদি 50 মিলিমিটার লেংথের লাইনে কনভার্ট করতে চাই, তার মানে হাফ অফ দ্য লেংথ। আর যদি আমরা 100 মিলিমিটার লেংথের অবজেক্টটাকে 200 মিলিমিটার লেংথে কনভার্ট করতে চাই, তাহলে আমাদেরকে ডাবল করতে হবে। আমরা এই 100 মিলিমিটার লেংথের অবজেক্টটাকে 150 মিলিমিটার লেংথে অবজেক্টে কনভার্ট করতে চাই, তাহলে 1.5। আপনাকে স্কেল ফ্যাক্টর ইনপুট দেওয়ার সময় একটা বিষয় কেয়ারফুল থাকতে হবে। যদি আপনি ইনক্রিজ করতে চান তাহলে 1-এর চেয়ে বড় ভ্যালু ইনপুট দিতে হবে, আর যদি ডিক্রিজ করতে চান তাহলে 1-এর চেয়ে ছোট ভ্যালু ইনপুট দিতে হবে। আমি যেহেতু লাইনটাকে ইনক্রিজ করে 150 মিলিমিটার লেংথে কনভার্ট করতে চাই, তাহলে আমাকে 1.5 প্রেস এন্টার করতে হবে। দেখতে পাচ্ছেন যে আমার 100 মিলিমিটার লেংথের অবজেক্টটা 150 মিলিমিটার লেংথের অবজেক্টে কনভার্ট হয়ে গিয়েছে। এখন আমি এই অবজেক্টটাকে যদি ডিক্রিজ করতে চাই 120 মিলিমিটার লেংথে, তাহলে আমি সেটা কিভাবে করতে পারি? সেটা যদি আমরা স্কেল ফ্যাক্টর ব্যবহার করে করতে যাই তাহলে আমাদেরকে অনেক ক্যালকুলেশন করতে হবে এবং প্রিসাইজ হওয়ার সম্ভাবনা অনেক কম। সেটা আমরা রেফারেন্স অপশনস ব্যবহার করে করতে পারি। প্রথমেই আমরা মডিফাই প্যানেল থেকে স্কেল কমান্ড নিয়ে নিলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম, বেস পয়েন্ট স্পেসিফাই করলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন কমান্ড লাইনে রেফারেন্স নামে একটা অপশনস আছে। এই রেফারেন্সে আমরা ক্লিক করলাম। এখন আমাদেরকে স্পেসিফাই করতে হবে রেফারেন্স লেংথ। যেহেতু আমরা অলরেডি জানি যে এই লাইনের লেংথ হচ্ছে 150 মিলিমিটার,
তাহলে আমরা রেফারেন্স লেংথ হিসেবে আমরা 150 ইনপুট দিলাম, প্রেস এন্টার করলাম। দেখতে পাচ্ছেন যে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে স্পেসিফাই নিউ লেংথ। এখন আমরা যে লেংথটা আমাদের ডিজায়ার্ড, সাপোজ আমাদের 120 মিলিমিটার লেংথ আমাদের ডিজায়ার্ড লেংথ, আমরা 120 লিখে এন্টার প্রেস করলে দেখতে পাচ্ছেন যে আমাদের 120 মিলিমিটার লেংথের অবজেক্টে কনভার্ট হয়ে গিয়েছে। আশা করি আপনারা বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। এখন আমাদের এই অবজেক্টের ল্যাংথটা যদি জানা না থাকে, আননোন ভ্যালু থাকে, তাহলে আমরা কিভাবে এই অবজেক্টের ল্যাংথটাকে আমরা নির্দিষ্ট আমাদের ডিজায়ার্ড ল্যাংথে কনভার্ট করব, সেটা করার জন্য আমরা রেফারেন্স অপশনস ব্যবহার করতে পারি। আমরা মডিফাই প্যানেল থেকে স্কেল কমান্ড নিয়ে নিলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম, বেস পয়েন্ট স্পেসিফাই করলাম। এখন আমরা কমান্ড লাইন থেকে রেফারেন্স অপশনে ক্লিক করব। রেফারেন্স অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে স্পেসিফাই রেফারেন্স লেংথ। আমরা রেফারেন্স লেংথ যেহেতু জানি না, সেহেতু আমাদেরকে অটোক্যাডকে বোঝাতে হবে যে স্পেসিফাই করতে হবে ফার্স্ট ইন পয়েন্ট এবং স্পেসিফাই করতে হবে লাস্ট ইন পয়েন্ট, তাহলে অটোক্যাড বুঝে নেবে যে রেফারেন্স লেংথটা কত। এখন আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে স্পেসিফাই নিউ লেংথ। সাপোজ আমরা এই অবজেক্টটাকে 130 মিলিমিটার লেংথে কনভার্ট করব, তাহলে আমরা এখন নিউ লেংথ হিসেবে 130 প্রেস এন্টার করব। দেখতে পাচ্ছেন যে আমাদের অবজেক্টটা 130 মিলিমিটার লেংথে কনভার্ট হয়ে গেছে। আশা করি আপনারা বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। এখন আমি আপনাদেরকে আরেকটা অপশনস দেখাবো। আমাদের এই 100 মিলিমিটার লেংথের অবজেক্টটাকে কপি করে কিভাবে 50 মিলিমিটার লেংথের আরেকটা অবজেক্ট ক্রিয়েট করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা মডিফাই প্যানেল থেকে স্কেল কমান্ড নিয়ে নিলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম, বেস পয়েন্ট স্পেসিফাই করলাম এবং কমান্ড লাইনে দেখতে পাচ্ছেন কপি নামের একটা অপশনস আছে। এই কপিতে আমি যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাকে এখন স্পেসিফাই করতে বলতেছে স্কেল ফ্যাক্টর। যেহেতু আমরা হাফ অফ দ্য লেংথ নেব, সেহেতু আমরা 0.5 এন্টার প্রেস করলাম। দেখতে পাচ্ছেন যে 0.5 স্কেল ফ্যাক্টর ইনপুট করার কারণে 50 মিলিমিটার লেংথের একটা অবজেক্ট কপি হয়েছে। আমরা যদি লিনিয়ার ডাইমেনশন দিয়ে চেক করি, তাহলে দেখতে পাবেন যে 50 মিলিমিটার লেংথের আরেকটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে। আশা করি বিষয়টা সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়েছেন। আমরা এখানে বেশ কয়েকটা মেথড নিয়ে আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে মিরর এবং স্কেল করতে হয় বিভিন্ন ওয়েতে। আশা করি আপনারা বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। আমরা পরবর্তী টিউটোরিয়াল নতুন আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।